এই যে ভাইয়ার সাথে কি দুর্নীতি হয়েছে শোনেন। এই ভাইয়ার সাথে দুর্নীতি হয়েছে হলো, ভাইয়া আমাদের আগের একটা ডিভাইস ইউজার, তো আমাদের বিভিন্ন ডিলার থেকে কিন্তু উনি ডিভাইস লাগায়, মানে লাগিয়েছে অনেক কাস্টমার না। তো এখন যখন ফ্রি সার্ভার বন্ধ হয়েছে, তো ওরা কি করতেছে, আমাদের এই ডিলার যারা আমাদের প্রোডাক্ট সেল করছে 1000 কত খুঁজছে ভাই বলেন তো? নাম বলা দরকার নেই, কোন কোন অ্যাপস দিচ্ছে ওটা বলা দরকার নেই, জাস্ট কত টাকা খুঁজছে? 1000 টাকা করে চাচ্ছে, আর মাসিক বিল 100 টাকার কথা বলছে না। আপনার ভিডিও যেটা আমি পাইছি সেটার সাথে এটার মিল নাই, আর সে আমাকে বারবার ফোন দিচ্ছে যে আমি চালু করে দিই, চালু করে দিই, চালু করে দিই। এটা আমাদের ডিলার এই দুর্নীতি করতেছে। আচ্ছা, আমরা সার্ভার চেঞ্জ করতে কোনো টাকা লাগে না, জাস্ট একটা পেড সার্ভারে যাবেন, ওই যে ডিভাইসটা আছে কোনো 500 টাকাও লাগবে না, 1000 টাকাও লাগবে না, শুধু বাইকের জন্য 200 টাকা, আর অন্যান্য যানবাহন এখন 300 টাকা। ভবিষ্যতে যদি এটা সরকারিভাবে জানায়, অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাড়বে, তখন বাড়বে। তো এখনের অবস্থা যেটা, এটা আমরা জানাইলাম, কোনো ডিলারকে এক্সট্রা টাকা দিবেন না। আমাদের হেল্পলাইনের নাম্বারগুলো সব এই ভিডিও ডেসক্রিপশনে আছে। মোটোলকের কোনো ডিলার যদি টাকা খোঁজে দিবেন না। আপনারা টাকা দিতে হলে আমাদের যত নাম্বার আছে দেখেন, আমি দিয়ে দিছি ডেসক্রিপশনে, সেখানে দিবেন। এই ভাইয়া কিন্তু 1000 টাকা দেন নাই তো, বাইচা গেছে, অন্য খুঁজতেছে বারবার। আচ্ছা, অলরেডি আরো কয়েকজনের অ্যাপস ব্লক হয়ে গেছে। ওনার এই ডিভাইসটা হয়তো আমরা ফেরত আনতে পারবো কিনা জানি না। অনেকে সার্ভার চেঞ্জ করতে পারতেছে না, মেসেজ দিলে লক হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড চেঞ্জ করে করে অন্য কোম্পানিতে ঢুকাচ্ছে, ওই 1000 টাকা খাচ্ছে বা 500 টাকা নিচ্ছে, আমরা যারা জানলাম। এই জন্য কোনো ডিলারকে আমাদের, যারা এগুলো নিশ্চয় অপরাধী ডিলার, মোটোলকের লগো ব্যবহার করে আপনাদের সাথে প্রতারণা করবে, কোনো টাকা দিবেন না। প্রয়োজনে ভোক্তা অধিকার সহ পুলিশের কাছে গিয়ে মামলা করবেন, যদি টাকাটা ফেরত না দেয়, টাকা নিয়ে থাকে। আমরা আপনাকে মেমো দিয়ে দিব যে ডিভাইসটা আমাদের কাছ থেকে আপনারা নিছেন, ঠিক আছে? আর আপনারা অন্য যে কোনো সার্ভার থেকে রিটার্ন আবার আসতে পারবেন। আমাদেরকে টাকা দিলে যদি এরকম প্রতারণা করে থাকে, কেউ মিথ্যা কথা বলে, আমাদেরই তো এখন বিটিআরস অনুমোদিত সার্ভার আছে। আমরা তো এজেন্ট নিয়েছি একটা কোম্পানি নিয়ে, আলহামদুলিল্লাহ সেবা দিচ্ছি বৈধভাবে। বৈধ বলতে সার্ভারটা, আর যেগুলো সার্ভার ফ্রি ছিল সেগুলো সরকার এখন বন্ধ করে দিচ্ছে। আমরা আবারও বলি, সরকার, আপনি খবর নেন, বাজারে অন্যান্য যারা আপনাদের ফ্রি দিয়েছে তাদের কাছেও এখন ফ্রি পাবেন না। যদি বলে ফ্রি দিবে কেউ, তার কাছ থেকে স্টাম্পে লেখেন যে ফ্রি যে দিচ্ছেন, যদি হঠাৎ আইপি বন্ধ করে, সার্ভার বন্ধ করে, আমি কিন্তু আপনার মাল ফেরত দিব। যদি এমন দলিল দেয়, তাইলে আপনি তার কাছ থেকে কিনবেন, আমি অ্যাডভাইস করব। আর যদি ভবিষ্যতে সরকার আবার ফ্রি ছেড়ে দেয় যে না ফ্রি তোমরা চালাতে পারবা, আমরা আবার ফ্রি দিব, সমস্যা নাই তো। এজন্য বলবো যে আপনারা সাবধান, প্রতারণার শিকার হবেন না। আমাদের প্রচুর চাহিদার কারণে আমরা হেল্পলাইনে সেবা দিতে পারতেছি না। ঢাকা কুমিল্লা মিলে আমাদের হেল্পলাইন, কিন্তু তারপরও এত পরিমাণ মেসেজ আসছে, আমাদের হেল্পলাইন বড় হচ্ছে, একটু সময় নিচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। যারা প্রতারণা করতেছে এদের লিস্টগুলো রাখবেন, ইনশাল্লাহ খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ভাই, ঠিক আছে? ওকে।